বলছেন যে আসমান এবং জমিনে যদি একের অধিক খোদা থাকতো, স্রষ্টা থাকতো, তাহলে উভয়ে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যাইতো। ও বলতো এই আসমান, এই অংশটা আমার, আরেকজনে বলতো আমার এইটা। কথা কয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন লা ইলাহা ইল্লাহু, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে স্বীকৃতি দেয় লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওই ব্যক্তি আল্লাহর বিধানের বাইরে মানুষের তৈরি করা আইন কারণের পিছনে দৌড়াইতে পারে না। নাকি পারে? পারবে না। তাহলে একত্ববাদে আমাদের বিশ্বাসী হতে হবে। একাধিক খোদা হইলে, একাধিক স্রষ্টা হইলে বিপদ আছে না নাই? তার বাস্তব প্রমাণ আমাদের রাজনৈতিক দলগুলি একজন আরেকজনের বিপক্ষে সত্য হইলেও বলে, কথা কয় না, অসত্য হইলেও বলে। কেউ বলছে যে সিলে কান নিয়ে গেছে, কান হাতে দেখে না, মাইকিং করে দেয় যে আরে আমার কান শেষ। কথা কয় না? ঠিক নয় কি? ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। গতকালকে আপনারা এই গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে ফেলা হয়েছে। আল্লাহ। আরেকজন সাংবাদিককে কি করছে? পা ইট দিয়ে থেতলায় দিছে। এই গ্রুপ তো সেই গ্রুপ কিছুদিন আগে পাথর দিয়ে একজনের মাথা ফাটিয়ে দুনিয়া থেকে নিঃশেষ করেছে। অথচ নামাজ পড়ে আবার এই চাঁদাবাজ ধান্দাবাজদের পিছনে যারা ঘুরে, এদের মুসলমানিত্ব আছে কিনা তাই করার দরকার। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। জাতি তাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। তো সাংবাদিক অন্যায় যেটা সেটা অন্যায় বলবে, ভালোটাকে ভালো বলবে, কালোটাকে কালো বলবে, সাদাটাকে সাদা বলবে। এটাই তো তার কাজ। আর যদি সে কালোটাকে সাদাও বলে থাকে আর সাদাটাকে কালো বলে থাকে, দেশের আইন আছে, আইন অনুক ব্যবস্থা নেবে, কিন্তু কারোই শক্তি নাই আইনকে হাতে তুলে নিয়ে জাতির বিবেক সাংবাদিকদেরকে যারা পিটিয়েছে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত এই বাংলার মাটিতে। সম্মানিত ভাই সাহেব, কথা বলছিলাম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এবার তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। তিনি আমাদের কি? স্রষ্টা। তিনিই ভালো জানেন আমরা কিভাবে চললে সুখে থাকব। তিনিই ভালো জানেন আমরা কি করলে ভালো থাকব, নাকি অন্য কেউ জানেন?